আজকে আমি এত মজাদার একটা ভর্তা বানিয়েছি, যেটা বানানোর পর আমার মনে হচ্ছিল এটা কেন আমি আগে বানাইনি, এই ভর্তাটা কিভাবে আমার দ্বারা মিস হয়ে গেল। আর এটা বিরিয়ানির সাথে এত পরিমাণে মজা লেগেছিল যে আমি যতবারই বিরিয়ানি রানবো এখন থেকে সাথে আমি এই ভর্তাটা অবশ্যই রাখবো। যারা আমরা ভর্তা খেতে পছন্দ করি তাদের কাছে তো এই ভর্তা অবশ্যই অনেক বেশি মজা লাগবে, আর যারা ভর্তা খেতে আমরা পছন্দ করি না তারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারো। তোমাদের কাছে এই ভর্তাটা অনেক বেশি পরিমাণে মজা লাগবে। এটা ভর্তা বললেও ভুল হবে, এটা ভর্তা আর ভুনা ভর্তা একসাথে মিলিয়ে যেটা হয়, মানে ভুনা ভর্তা। এটা খেতে এত বেশি মজা, আর এটা চাপা শুটকি দিয়ে বানানো হয়ে থাকে, যেটার টেস্ট একদম আলাদা লেভেলের। প্রথমে মরিচগুলোকে আমি ভালো করে পানিতে ভিজিয়ে রাখবো। মরিচটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়, তাহলে একদম নরম হয়ে যায়। আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারিনি, তো আমি সন্ধ্যাবেলা ভিজিয়েছি আর রাত্রেবেলা বানিয়েছি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। এরপর এখানে আমরা রসুন নিয়ে নিব পরিমাণ মতো, তার সাথে নিয়ে নিব শুটকি। এখানে আমি 3-4টার মতো শুটকি নিয়েছি, যেগুলোকে আমি মরিচ, রসুন আর শুটকি একসাথে ব্লেন্ড করে নিব। তোমরা চাইলে পাতায় বাটতে পারো, কিন্তু পাতায় বাটতে অনেক ল্যাপ লাগে আমার, তো তার জন্য আমি ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নেওয়ার পর এবার একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে তারপর সেই ব্লেন্ডারে যে করে রাখা শুটকির ভর্তাটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভুনে নেব। ভুনা হয়ে গেলে এখানে আমরা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলোকে আমি পাপড়ির মতো করে কেটে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে আবার কিছুক্ষণ ভুনা করে নেব। যখন এর মধ্যে থেকে তেল উঠে আসবে তখন এর মধ্যে আমরা ধনেপাতা দিয়ে দেবো পরিমাণ মতো। আমি একটু বেশি ধনেপাতা নিয়েছি কারণ আমার ধনেপাতা ফ্লেভারটা অনেক বেশি পছন্দ, তো তার জন্য আমি ধনেপাতা বেশি নিয়েছি। আর রাত্রেবেলায় আম্মু তেহারি রান্না করেছিল, যেটার জন্য আমি এই ভর্তাটা বানিয়েছিলাম।